খুবই স্বল্প বাজেটের মধ্যে স্টুডেন্ট এবং অফিস পিসি নিয়ে আজকের প্যাকেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এক ধরনের অডিয়েন্স আছে যারা আসলে ক্যাশিং কেন্দ্রিক, অর্থাৎ যারা মনে করে যে এই ক্যাশিংটি হলো পিসি, ক্যাশিংয়ে বেশি 8GB থাকবে বা ক্যাশিংটি দেখতে গর্জিয়াস হবে, সেক্ষেত্রে হয়তো বা পিসির পারফরমেন্স বেটার হবে। আরেক ধরনের অডিয়েন্স আছে যারা মনে করে যে এই ক্যাশিংটির কোনো ভ্যালু নেই, এটি একদমই ভ্যালুলেস, বাকি পার্টসগুলো খুবই ভ্যালুয়েবল, বাকি পার্টসগুলোর উপরে পিসির পারফরমেন্স ডিপেন্ড করে। আসলে দেখা যাচ্ছে যে একটি পিসি বিল্ড করতে গেলে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই, ক্যাশিং, এমনকি একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে পাওয়ার কেবল থাকে তারও কিন্তু গুরুত্ব আছে। কারণ দেখা গেল হঠাৎ করে পাওয়ার কেবলটি নষ্ট হয়ে গেল, আপনি পিসি অন করতে পারলেন না, কিন্তু পাওয়ার কেবলের দাম 120 থেকে 30 টাকা, যা আপনার পাশের দোকানেও পাওয়া যায়, যেটার জন্য হয়তোবা আপনার সেই শপে আসার প্রয়োজন হয় না। বাট একটি মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায়, র্যাম যদি নষ্ট হয়ে যায়, স্টোরেজ যদি নষ্ট হয়ে যায়, সেটি কিন্তু আপনি পাশের দোকান থেকে কিনবেন না, বিকজ সে পার্টসগুলো ওয়ারেন্টি ক্যারি করে। এবং এই পার্টসগুলো যদি একবার হয়রানি করা শুরু করে তাহলে কিন্তু সমস্যা আছে। বিশেষ করে যারা 10-11 হাজার টাকার মধ্যে i5 4 জেনারেশন দিয়ে পিসি চাচ্ছেন, তাদেরকে এই বিষয়টি একটু বোঝানোর জন্য কথাটি বললাম। দেখেন, এই মাদারবোর্ডটি নতুন মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি যদি কখনো সমস্যা পড়ে তাহলে আপনাকে আরেকটি নতুন মাদারবোর্ড দেওয়ার চান্স আছে 90%। আর যদি দেখা যায় ছোটোখাটো প্রবলেম হয় তাহলে 10% হয়তো বা ওই মাদারবোর্ডে আপডেট বা কোনো সফটওয়্যার আপডেট বা কোনো কিছু করে আপনাকে দেওয়া হবে। কিন্তু আপনি যে মাদারবোর্ডগুলো 4 জেনারেশনের H81 চিপসেটের মাদারবোর্ড 3200 টাকা 3500 টাকায় পাওয়া যায়, সেগুলো কিন্তু একদমই অ্যাকচুয়ালি ইউজড মাদারবোর্ড। সে মাদারবোর্ডগুলো কীভাবে আসে যে একসাথে 100, 200, 300 পিস মাদারবোর্ডের মধ্যে আলাদাভাবে সিলেক্ট করে করে দেখা যায় যে মাদারবোর্ডগুলোতে সমস্যা কম আছে, সেই মাদারবোর্ডগুলো বিক্রি করা হয়। সমস্যা কম আছে, নট 100% ফ্রেশ। আপনি যদি সেই মাদারবোর্ডগুলোর ফিজিক্যাল এবং যে বিষয়গুলো আছে টেস্ট করেন কোনো প্যারামিটার দিয়ে, তাহলে দেখবেন মাদারবোর্ডগুলো 100% ফিট না। তারপরেও দেখা যায় যে একজন কাস্টমারের কিন্তু এত কিছু প্রয়োজন হয় না। একটি মাদারবোর্ডে দেখা যায় যে সে খুব ভারী কাজ করলে হয়তো সে ফিল করবে যে তার মাদারবোর্ডটা পারফর্ম দিচ্ছে না। দেখা যায় যে একটি মাদারবোর্ডে অনেকগুলো সাটা পোর্ট থাকে, বাট আমরা কি অনেক সময় দেখা যায় একটি হার্ড ডিস্ক লাগাই, বাকি সাটা পোর্টগুলো কাজ করছে কিনা এটাও আমাদের মাথায় থাকে না। একটি মাদারবোর্ডে অনেকগুলো ইউএসবি পোর্ট থাকে, দেখা যায় যে অনেক সময় অনেকগুলো ইউএসবি পোর্ট কাজ করতেছে কিনা এটাও মাথায় থাকে না। এছাড়া অনেকগুলো বিষয় আছে মাদারবোর্ডে যেগুলো একদম A to Z কাজ করতে গেলে বোঝা যায়। আর এ ধরনের বাজেট দিয়ে যারা পিসি আসলে বানায় তাদের টার্গেট থাকে বেশিরভাগ সময় ইউটিউবে ভিডিও দেখা বা ফ্রিল্যান্সিং শুরু করবে। তো অনেকে ফ্রিল্যান্সিং শুরু করার ইচ্ছা থাকলেও শুরু আর করতে পারে না। তো তাদের ক্ষেত্রে তারা ওই মাদারবোর্ডগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড ভোগান্তিতে পড়ে, কারণ ওই কোরিয়ান মাদারবোর্ডগুলো যখন একবার সমস্যা হবে তখন আবার ওই মাদারবোর্ডই দিবে, অথবা ওই মাদারবোর্ড একটু সার্ভিস করে দিবে। কারণ ওই মাদারবোর্ড কিন্তু যে আমাকে দিচ্ছে বা যে আরেকজনকে দিচ্ছে সে কিন্তু ওয়ারেন্টি দিয়ে কিনে নাই, সে লট আকারে নিয়ে এসছে। এরপরে কি বারবার দেখা যাবে যে কয়েকদিন পর পর একই ট্রাবল হচ্ছে। তখন আপনারা মনে করবেন যে আসলে ইউটিউবে ভিডিও দেখে প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট ভালো হয় না। তো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই চোখ বন্ধ করে দেখতে হবে যে আমি আসলে কার কাছে গেলে ওয়ারেন্টি সার্ভিসটা ভালো পাবো, প্রোডাক্ট ভালো পাবো, সেই জায়গা থেকে প্রোডাক্ট কিনতে হবে। প্রাইস কম, আমাদের মাথার মধ্যে থাকে যে i5 4 জেন দিয়ে তো 10,000 টাকা দিচ্ছে, তাহলে আমি i5 4 জেন দিয়ে কেন 14,000 টাকা নেব, কেন 20,000 টাকা নেব? বিকজ বাকি পার্টসগুলো দেখতে হবে। 5700G দিয়ে 30,000 টাকায় পিসি বিল্ড করা যায়, 5700G দিয়ে কিন্তু 50+ বাজেটেও পিসি বিল্ড করা যায়, 60,000 টাকাতেও 5700G দিয়ে পিসি বিল্ড করা যায়। প্রসেসর এক, বাকি জিনিসগুলো আলাদা। সো বাকি জিনিসগুলো কোন লেভেলে নিচ্ছেন সেগুলো কিন্তু মেন আপনার পিসিতে টোটাল বাজেট করতে। আসলে এই কথাগুলো বলছি যে একদম কম বাজেটের পিসি করছি, তো দেখা যায় যে একদম কম বাজেটের পিসিতে আইডিয়া কম থাকে, খুব রিসার্চ করার খুব একটা অপশন থাকে না, ওয়েবসাইটে খুব একটা অ্যানালাইসিস করা যায় না। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় যে আসলে যেখানে কম পাবো সেখান থেকে নিব। আমি একটু আপনাদের বলি যে হুনানজি H81 এই মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটিতে ওয়ারেন্টি আছে 3 বছর এবং এই মাদারবোর্ডে একটি নতুন মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনি VGA HDMI আউটপুট পাবেন,
এছাড়া এই মাদারবোর্ডটিতে কিন্তু NVMe স্লট আছে। আমি আপনাকে এটা বলছি না যে 4th জেনারেশনে আপনি NVMe কিনলে NVMe-তে আপনি অনেক বেশি স্পিড পাবেন। আসলে 4th জেনারেশন প্রসেসরের সাথে NVMe-টা যতটা স্পিড দেওয়া যায় ততটা স্পিড দিবে। আরেকটি কথা, আমরা সাপোজ একটি কথা বলে থাকি যে সাপোজ NVMe রিড রাইট স্পিড 2500/1800, 3200/2500, এটা কিন্তু সকল ক্ষেত্রে না। এই স্পিডটা নির্ভর করে আসলে কোন সেটআপটি ব্যবহার করছি, কি ধরনের মাদারবোর্ড ব্যবহার করছি। দেখা যায় যে এই একই NVMe কিছু সেটআপে বেশি রিড রাইট স্পিড দিচ্ছে, কিছু সেটআপে কম দিচ্ছে, বিকজ প্রসেসর, মাদারবোর্ড, র্যাম এগুলোর উপরেও কিন্তু NVMe রিড রাইট স্পিড ডিপেন্ড করে। সো মাদারবোর্ডটি রেখেছি আসলে আমি H81 হুনানজি ব্র্যান্ডের, এবং এই মাদারবোর্ডটিতে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখন এই মাদারবোর্ডের জায়গায় যদি কোরিয়ান মাদারবোর্ড নিতাম 2000 টাকা কম হতো, তাহলে কি 14 থেকে 12তে নেমে আসলো, কিন্তু আসলে আমি সেই কাজটি করি নাই। আবার প্রসেসরের কুলিং ফ্যান কিন্তু 200 টাকাতে পাওয়া যায়, সেটি দেওয়া হয়নি, কুলার মাসে দেওয়া হয়েছে। র্যামের ক্ষেত্রে দেখা যায় যে DDR-3 র্যাম কর্সিয়ার বলেন, কিংসম্যান বলেন বা টিম বলেন বা আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, তারা কিন্তু DDR-3 দিকে তেমন আর তাদের ফোকাসিং পয়েন্ট নেই। সে কারণে তারা DDR-4, DDR-5 র্যাম আনছে, 8GB র্যামগুলো আনছে। সেক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে যে আসলে এই যে DDR-3 র্যাম দিয়ে আপনি যে পিসি বানাবেন 4th জেন দিয়ে, এখানে তো DDR-4 সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনার DDR-3 বাজারে অনেকগুলো র্যাম আছে যেগুলো অ্যাডাটা লেভেলিং থাকে, ট্রান্সলেট লেভেলিং থাকে, বাট সেগুলো একদমই অফিসিয়াল না। তো সেগুলো জাস্ট স্টিকার দিয়ে নিয়ে আসে, ওয়ারেন্টি 1-2 বছর দেয়। দেখা যায় যে 8GB র্যাম 1400-1500 টাকায় পাওয়া যায়, 4GB র্যাম 800-900 টাকায় পাওয়া যায়। বাট আমি যে র্যামটি রেখেছি সেটি কিংসপ্যাকের একটি র্যাম, এটাতে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটার প্রাইস কিন্তু 1200-1300 টাকার মাঝেই। সো 4GB র্যাম কিন্তু কিনতে হচ্ছে কি 8GBর দামে, বিকজ এটার প্রোডাকশন খুবই কম হয়, আর এই র্যামগুলো কিন্তু প্রবলেম খুবই কম হবে। আর যখন আপনি দেখা যাবে যে কোরিয়ান র্যাম নেবেন বা ইউজড র্যাম নেবেন, সেগুলোতে কিন্তু প্রবলেম পড়তে পারে। সে কারণে আমি আসলে প্যাকেজটি এমনভাবে সাজিয়েছি যে যার বাজেটটি আসলে একদমই মিড রেঞ্জের, খুবই কষ্ট করে টাকা ম্যানেজ করেছে, চাচ্ছে পিসিটা খুব বেশি দিন ব্যবহার করতে, তাদের জন্য একটু কষ্ট করে সাজিয়েছি প্যাকেজটি। আবার 128GB NVMe রেখেছি। কেন রেখেছি 128GB NVMe? কারণ যেহেতু একটি সুযোগ আছে, আমি সুযোগটি কেন নষ্ট করব, অবশ্যই সুযোগটা আমাকে কাজে লাগাইতে হবে। আমি একটি কথা ভিডিওর প্রথমে বলেছিলাম যে এক ধরনের অডিয়েন্স আছে যারা মনে করে যে এই পার্টসগুলো উপরে পারফরমেন্স ডিপেন্ড করে, ক্যাসিংয়ের উপরে কোনো পারফরমেন্স ডিপেন্ড করে না। আসলে একটি বিষয় দেখেন যে আজকের এই ভিডিওটি আমি যদি একদমই এসি রুমের মধ্যে বসে থেকে করতাম, কোনো সাউন্ড আসতো না, তাহলে যে ধরনের কথা মুখ দিয়ে বের হতো, বাট আশেপাশে সাউন্ড আসতেছে, দেখা যাচ্ছে আরেকটি দোকানের সাউন্ড আসতেছে, এইভাবে গরমের মধ্যে দেখা যায় সে ধরনের টোন দেওয়া যায় না। তেমন তারপরেও দিতে হয়, কারণ বিকজ অনেক কিছু লিমিটেশন থাকে। তেমন একটি ক্যাসিং চাইলে 1000 টাকার ক্যাসিংও পিসি বসানো যায়, বাট দেখা যায় যে এই যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো একদমই নিম্ন মানের হয়ে যায়। আর একটু দামি মানের মাদারবোর্ড ইউজ করলে তো দেখা যায় মাদারবোর্ডটি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সো ক্যাসিংয়েরও কিন্তু গুরুত্ব আছে। আবার ভেতরে যে পার্টসগুলো আছে সে পার্টসগুলো দেখা যায় অতিরিক্ত হিটিং ইস্যু হয়ে গেলে, আপনি পিসির প্রসেসর যদি হিট বেশি হয়ে যায়, আদার্স প্রোডাক্টগুলো যদি হিটিং ইস্যু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিসি ভালো মতো কাজ করবে না। সেই কারণে দেখা যাচ্ছে যে একটি ক্যাসিং যেটা কোয়ালিটি মোটামুটি ভালো, থার্মাল গ্লাস আছে, যেখানে ক্যাসিংটি কিন্তু আসলে খুব বেশি গর্জিয়াস না, বাট আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট। পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যথেষ্ট বাতাস ঢোকার স্পেস আছে, অর্থাৎ ক্যাসিংটি যথেষ্ট প্ল্যান করে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ছিদ্র ছিদ্র জায়গা আছে, অর্থাৎ এবং কেবল ম্যানেজমেন্টের জন্য মোটামুটি ভালো স্পেস দেওয়া আছে, পেছনে একটি ফ্যান আছে। তো এই ক্যাসিংটির প্রাইসটি কিন্তু খুব বেশি না, মাত্র 1950 টাকা। তো দেখা যায় যে 1100-1200 টাকার ক্যাসিং নেওয়া যেত, সেক্ষেত্রে কি হতো যে বাজেটটি আমার কত চলে আসতো, প্রায় 11,000 টাকায় আমি কোরাই 5-এর 4th জেন দিয়ে পিসি বিল্ড করতে পারতাম। এটা 10,000-এও সম্ভব যদি সব প্রোডাক্টগুলোতে কম্প্রোমাইজ করা যায়। বাট এখানে আসলে 14,000 টাকার মধ্যে রাখতে যে এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে, সে পাওয়ার সাপ্লাইটি স্ট্যান্ডার্ড মডেলের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। চাইলে এই পাওয়ার সাপ্লাই আপনি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। টোটাল কনফিগারেশনে কী কী থাকছে এক নজরে বলে নিচ্ছি। কোরাই 5-এর 4th জেন প্রসেসর, হুনানজি ব্র্যান্ডের H81 মাদারবোর্ড আছে, 4GB DDR-3 র্যাম আছে, কিংসপ্যাক ব্র্যান্ডের 128GB SSD আছে, কুলিং ফ্যান কুলার মাস্টারের আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুটপ ব্র্যান্ডের একটি ক্যাসিং আছে।
সরাসরি শোরুমে আসতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7th ফ্লোর, 703 থেকে 40। আর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। যে কোনো প্রোডাক্ট ইনকোয়ারি থাকলে ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। প্যাকেজটি অনলাইনে অর্ডার করতে 1020 টাকা অগ্রিম দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।